বন্ধুরা, অবাঞ্ছিত লোম যা কিনা আমাদের কারোরই পছন্দ না, হাত পায়ের হোক বা মুখের। যদি বন্ধুরা আপনারা অবাঞ্ছিত লোম থেকে চিরতরে মুক্তি পেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে। কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটা পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যার সাহায্যে আপনাদের হাত পায়ের হোক বা মুখের অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে আদা। তো এখানে আমি একটু বড় সাইজের আদা নিয়েছি, কারণ আমি পায়েও ইউজ করব আবার মুখেও ইউজ করব, তাই একটু বেশি পরিমাণে রেমেডিটি তৈরি করতে হবে। তাই বড় সাইজের আদা নিয়ে আদাটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার গ্রেটার দিয়ে আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা থেতো করেও নিতে পারেন, ঠিক আছে। আদার রস আমাদের দরকার পড়বে, তাই আদাটাকে এভাবে নিংড়ে নিয়ে আদার রস আমরা একটা বাটিতে বের করে নিলাম। এবার বন্ধুরা বলি, প্রসেসটা একটু ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন, খুবই সহজ। তো এখানে আমাদের আরেকটা বাটি নিতে হবে। আরেকটা বাটি নিয়ে এবার কি করব বন্ধুরা, এই আদার রসটা, অর্ধেক আদার রস আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম আর অর্ধেকটা রেখে নিলাম। তো অর্ধেকটা ঢালার কারণ হচ্ছে এই আদার রসটাকে না, মানে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো। কিছুক্ষণের জন্য রাখার কারণটা কি সেটা আমি আপনাদের একটু পরে বলছি। আর এই যে অর্ধেক আদার রসটি রয়েছে, এর মধ্যে আমি 1 চিমটে মতো লবণ মিশিয়ে দিলাম। বন্ধুরা, লবণ অবাঞ্ছিত লোমকূপগুলোকে না একদম নরম করে তুলে, সফট করে তোলে। তার জন্য এখানে 1 চিমটে মতো লবণ, খুব বেশি লবণ ইউজ করব না, 1 চিমটে মতো লবণ ইউজ করেছি। এরপরে আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি। আর ফিটকারিটাকে গুঁড়ো করে পাউডার করে আমি ফিটকারির ইউজ করেছি। 2 থেকে 3 চিমটে মতো ফিটকারি পাউডার নিয়ে নিতে হবে। বন্ধুরা, ফিটকারি আমাদের অবাঞ্ছিত লোম পরিষ্কার করতে সাহায্যকারী, তারই সাথে সাথে অবাঞ্ছিত লোমের গ্রোথটাকে কমাতে খুবই সাহায্যকারী। তাই তো দেখবেন বন্ধুরা, ছেলেরা যখন দাড়ি কাটে, দাড়ি কাটার পরে ফিটকারি দিয়ে মাসাজ করে। এর কারণটা হচ্ছে লোমের গ্রোথটা বা লোমের যেই লোমকূপটা অনেকটাই কমে যাক, তার জন্য ফিটকারির ইউজ করা হয়। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফিটকারি মেশানোতে কত সুন্দর মতো একটা রিয়াকশান ক্রিয়েট হয়েছে। কালারটি পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। দারুণ একটি রিয়াকশান ক্রিয়েট হয়, যেটা কিনা ন্যাচারাল কেমিক্যাল রিয়াকশান, যার ফলে আমরা খুব সহজেই অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করে ফেলতে পারবো। আর এখানে একটা জিনিস দেখাই, যেটা আমি আপনাদের একটু আগেই বললাম যে আদা রসটিকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তার কারণ হচ্ছে কিছুক্ষণ রাখার পরে এই যে সাদা কালারের একটা আস্তরণ বাটির নিচে আপনারা দেখতে পাচ্ছেন, বাটির তলাতে, এটা হচ্ছে স্টার্চ। আর এই রেমেডির জন্য আমাদের এই সাদা রঙের যে আস্তরণ দেখতে পাচ্ছেন, আদার যে স্টার্চ, সেটা কিন্তু আমাদের দরকার। তার জন্য কিছুক্ষণের জন্য আদার রসটিকে আমরা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এবার আমি 1 চামচ মতো গমের আটা ইউজ করেছি, তারই সাথে ইউজ করেছি 1 চামচ মতো নারকেল তেল। এবার আমি অ্যাড করে দিচ্ছি পাতিলেবু। অর্ধেকটা পাতিলেবু আপনাদের পুরোটাই ইউজ করতে হবে, মানে অর্ধেক পাতিলেবু কাটার পরে যত রস বেরোবে পুরোটাই ইউজ করতে হবে। আর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো মেশানো হয়ে গেছে। মেশানোর পরে এবার আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ মতো কফি পাউডার। কফি পাউডারটাকেও আমি খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম কোনো লাম্পস তৈরি না হয়, সুন্দর মতো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। এবার আমাদের লাস্টে যেটা নিতে হবে সেটা হচ্ছে চিনি। তো 1 চামচ মতো আমি চিনি নিয়েছি। এবার চিনিটাকে না দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর একদম পাউডার মতো গুঁড়ো করব না, হালকা একটু মানে ক্রাশ করে নিতে হবে, যাতে খুব সুন্দর মতো স্ক্রাবিং হয়ে যায়। আর তারই সাথে সাথে অবাঞ্ছিত লোমগুলোকে আমরা খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারি, যাতে আমাদের কোনো রকম কোনো ব্যথা না হয়, আর ডেড সেলগুলো যাতে রিমুভ হয়ে যায়। আর চিনিটাকে আমরা লাস্টেই অ্যাড করব। এবার আমাদের নিয়ে নিতে হবে যে কোনো একটা পাত্র। আমি এখানে একটা, যেহেতু অল্প পরিমাণে রয়েছে, তাই তড়কা প্যানের ইউজ নিচ্ছি। এবার কি করব, হালকা একটু গরম করে নেব। তো এভাবে গরম করলে এটা একটু ঘন হবে, আর দ্বিতীয়ত হচ্ছে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যাবে। কিন্তু হালকা ফ্লেমে একদম লোতে রেখেই গরম করতে হবে, তা নাহলে কিন্তু তলাতে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। রেমেডি তৈরি, এবার অ্যাপ্লাই করতে হবে। যেহেতু গরম রয়েছে, তাই আমি এখন কিন্তু ঠান্ডা করার জন্য ছেড়ে দিয়েছি। যেই ঠান্ডা হবে তখন কিন্তু আমি মানে রেমেডিটি অ্যাপ্লাই করব। তো এখানে দেখুন বন্ধুরা, আমরা যেই ফিটকারি দিয়ে, লবণ দিয়ে, আদার রস দিয়ে তৈরি করেছিলাম না, সেটা আমরা প্রথমেই লাগিয়ে নিচ্ছি। এতে কি হবে, লোমকূপগুলো একদম আলগা হয়ে যাবে, সফট হয়ে যাবে,
যার ফলে আমরা খুব সহজেই কিন্তু অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করে ফেলতে পারবো আর একদমই কিন্তু ব্যথা লাগবে না। আর দেখতেই পাচ্ছেন আমি লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে তারপর আবার টিস্যু পেপার দিয়ে মুছিয়ে দিয়েছি। মুছিয়ে দেওয়ার পরে জায়গাটাকে শুকনো করে নিতে হবে। শুকনো করে নেওয়ার পরে যে দ্বিতীয় মিশ্রণটি আমরা তৈরি করেছি সেটা লাগিয়ে নিয়েছি। তো ভালো করে এই দেখুন লাগানোর পরে এবার আমাদের কিন্তু 20 মিনিটের জন্য রাখতে হবে। যেহেতু বন্ধুরা এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, ন্যাচারাল রেমেডি, এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ তো হয়নি, তাই এটি একটু ওয়ার্ক করতে টাইম লাগবে। ধৈর্য ধরে আপনাদের কিন্তু কাজটি করতে হবে। 20 থেকে 25 মিনিট মতো রাখতে হবে। আমি আধা ঘন্টা রেখেছিলাম। এবার কি করব, নিয়ে নেবো একটা টিস্যু পেপার, যে কোনো কটনের কাপড়ও নিতে পারেন, বা এক টুকরো তুলো নিয়ে লোমের আপার ডাইরেকশন দিয়ে দেখুন এইভাবে আলতো হাতে ঘষে রিমুভ করে নিন। এভাবে রিমুভ করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন খুব সহজেই লোমগুলো পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম কোনো ব্যথা হয় না, বিশ্বাস করুন বন্ধুরা। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ হচ্ছে না, যার ফলে স্কিনের কোনো ক্ষতি হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে লোমের গ্রোথটা না ধীরে ধীরে কমে যায়। তো আমি অল্প একটু জায়গায় অ্যাপ্লাই করে দেখিয়েছি। আপনারা যদি পুরো পায়ের লোম বা পুরো হাতের লোম তুলতে চান তাহলে বেশি পরিমাণের এই রেমেডিটি তৈরি করে আপনাদের ইউজ করতে হবে। দেখুন কত সুন্দর দুর্দান্ত রেজাল্ট পাওয়া গেছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অবশ্যই আপনারা ট্রাই করবেন। হাতে পায়ে যে কোনো অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য রেমেডিটি ইউজ করতে পারেন। এবার আমি মুখের লোম পরিষ্কার করে দেখাবো, কারণ আমাদের মেয়েদের অনেকেই রয়েছে যাদের পুরো মুখে লোম থাকে, বা অনেকেই রয়েছে যাদের আপার লিপে, আমার শুধু আপার লিপের মধ্যে রয়েছে আর কানের সাইডে ছোট ছোট মানে একদম পাতলা পাতলা লোম রয়েছে। তো যেহেতু বন্ধুরা মুখের লোমগুলো দেখবেন একদম সফট ধরনের হয়ে থাকে, তাই দুটো রেমেডি এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। সেকেন্ড রেমেডিটি যেটা আমরা তৈরি করেছি সেটা অ্যাপ্লাই করলেই হবে। আর যদি আপনাদের মনে হচ্ছে যে আপনাদের মুখের লোমগুলো বেশ কড়া, বেশ শক্ত শক্ত, তাহলে দুটো রেমেডি অ্যাপ্লাই করতে পারেন। তো যেহেতু আমার মুখের লোম একদম সফট, আমি দ্বিতীয় রেমেডিটি অ্যাপ্লাই করেছি। এবার আমি 10 মিনিটের জন্য শুকোনোর জন্য রেখে দেব। খুব বেশি ড্রাই করলে হবে না, দেখবেন হালকা একটু ভিজে ভিজে রয়েছে, সেই মুহূর্তে দেখুন মানে একদম আলতো হাতে মাসাজ করতে হবে, ঠিক আছে? মানে মাসাজ বা রাব যাই বলুন না কেন, এইভাবে আলতো হাতে করতে হবে। এতে কি হবে, যে লোমকূপগুলো একদম আলগা হয়ে যায় সেগুলো না পরিষ্কার হতে শুরু করবে। আর তাছাড়া যদি মুখের মধ্যে ডেড সেল থাকে সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যেহেতু বন্ধুরা আমরা চিনির ইউজ করেছি, চিনি খুব সুন্দর মতো একটা স্ক্রাবারের কাজ করে থাকে। আর তাছাড়া বন্ধুরা গমের আটা আমরা প্রত্যেকেই জানি অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তাই এখানে কফি পাউডার রয়েছে, আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে। অনেক সময় দেখবেন বন্ধুরা অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য যে আমরা প্রোডাক্টগুলো ইউজ করে থাকি সেগুলো ইউজ করার ফলে আমাদের মুখ কালো হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু কোনো রকম মুখের মধ্যে র্যাশও বেরোবে না, মুখগুলো কালো হবে না। তো কিছুক্ষণ মাসাজ করার পরে এবার দেখুন হাতের সাহায্যে এইভাবে ট্যাপ 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 করলেই দেখবেন লোমগুলো খুব সহজেই পরিষ্কার হতে শুরু করবে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর মতো দেখুন লোমগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা দুটো যেই লোমগুলো থাকবে না সেগুলোও উঠে আসবে। অনেক সময় দেখা যায় না একটা দুটো লোম থেকে যায়, তো সেগুলো থাকবে না এইভাবে ট্যাপ ট্যাপ করলে। আবারও আমি রাব করছি, দেখুন একদম এই যে দেখতেই পাচ্ছেন আমার যে অবাঞ্ছিত লোম পাতলা পাতলা যেহেতু, তাই এইভাবে পরিষ্কার হয়ে এসছে, দলা পেকে পরিষ্কার হয়ে গেছে। খুবই পাওয়ারফুল রেমেডি। এটা ইউজ করলে আপনাদের পার্লার যাওয়ার কোনো রকম প্রয়োজন হবে না, কোনো রকম টাকা খরচা করার প্রয়োজন পড়বে না। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে স্কিনের কোনো ক্ষতি হয় না। আর সপ্তাহে 2 বার করে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে একসময় দেখবেন বন্ধুরা আপনাদের মুখের মধ্যে কোনো রকম কোনো অবাঞ্ছিত লোম থাকবে না। আর লোমের গ্রোথটা যেহেতু কমে যায়, তাই আপনারা নিশ্চিন্তেভাবে অ্যাপ্লাই করলেই আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে খুব ভালো দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনাদের আর পার্লার বা রেজার ভ্যাক্সিং করার কোনো রকম প্রয়োজন পড়বে না। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। খুবই পাওয়ারফুল রেমেডি, খুব উপকারী ভিডিও, তাই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।